আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। ইসলাম শিক্ষার প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সলভ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কোশ্চেন সলভগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। এমসিকিউ। আচ্ছা, প্রথম প্রশ্নে আমরা পাচ্ছি সত্যবাদী সম্পর্কে। সত্যবাদিতা মানুষকে কোন পথে পরিচালিত করে? প্রথম প্রশ্ন আমরা পেয়েছি কি, সত্যবাদিতা মানুষকে কোন পথে পরিচালিত করে? প্রশ্নটি দেখো, সত্যবাদিতা মানুষকে পুণ্যের পথে পরিচালিত করে। এটা সত্য কথা, এটা আমরা বিশ্বাস করি। কর্মক্ষেত্রে আস্থা ও সাফল্য বয়ে আনে, এটাও সত্য। সম্মানী, মর্যাদা ও ভালোবাসা অর্জনে অন্তরায় সৃষ্টি করে। অন্তরায় তো সৃষ্টি করে না, তাহলে এটা হবে না। এখানে হবে পুণ্যের পথে পরিচালিত করে এবং কর্মক্ষেত্রে আস্থা ও সাফল্য বয়ে আনে। 1 এবং 2, অ্যান্সার হবে 1 এবং 2। দ্বিতীয় প্রশ্ন, পিতা মাতার সাথে অসৌজন্যমূলক আচরণ হলো, এটি হলো কি সামাজিকতা? এটা সামাজিকতা তো হতেই পারে না। অধিক সচেতনতা হতে হবে না, দায়িত্বশীলও হবে না, তাহলে উত্তরটি হবে হারাম। পিতা মাতার সাথে অসৌজন্যমূলক মানে খারাপ আচরণ, অসৌজন্যমূলক মানে কি খারাপ আচরণ করা হারাম। পিতা মাতার সাথে এরকম আচরণ করা যাবে না। উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে। উদ্দীপকের দিক নির্দেশটি জনজীবনে মেনে চললে পারিবারিক জীবন সুখী সমৃদ্ধশালী হবে। ঠিক আছে। পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, এটা হবে না। বৃদ্ধাশ্রমে কেন যেতে হবে না? পিতা মাতার দোয়ায় সন্তান ভাগ্যবান হবে। তাহলে এখানে অ্যান্সার হবে 1 এবং 3, উত্তরটি হবে সি। 4 নম্বর প্রশ্ন, পিতামাতার মৃত্যুর পরে কি পদ্ধতিতে তাদের সাথে সদ্ব্যবহার অব্যাহত রাখা সম্ভব? পিতামাতার মৃত্যুর পরে কি পদ্ধতিতে তাদের সাথে সদ্ব্যবহার রক্ষা করা সম্ভব? পিতামাতার জন্য দোয়া ইস্তিগফার করা, হ্যাঁ এটা সত্য। তাদের কৃত ওয়াদা এবং বৈধ ওসিয়ত পূরণ করা, এটাও সত্য। তাদের বন্ধু আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা। তাহলে আমাদের উত্তরটি হবে সবগুলোই। কি হবে? 1, 2 এবং 3, সবগুলোই আমাদের অ্যান্সার। মানব সন্তানের জন্য সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ শিক্ষালয় কোনটি? মানব সন্তানের জন্য সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষালয় হচ্ছে তার পরিবার। বৈঠকখানা, মক্তব, মসজিদ এগুলো না, প্রথম সর্বশ্রেষ্ঠ হচ্ছে পরিবার। মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন সংগঠন কোনটি? মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন সংগঠন সেটি হচ্ছে পরিবার। মানব জীবন প্রথম ভিত্তি স্তর কোনটি? মানব জীবনের প্রথম ভিত্তি স্তর হচ্ছে সমাজ, রাষ্ট্র, সংস্কৃতি না, এক্ষেত্রেও অ্যান্সারটি হবে পরিবার। ইসলামী পরিবারের প্রধান উদ্দেশ্য কি? ইসলামী পরিবারের প্রধান উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন, ধন সম্পদের মালিক হওয়া, সন্তানকে উচ্চশিক্ষিত করা, পরিবারের সকলকে সুখে থাকা। ইসলামী পরিবারের প্রধান উদ্দেশ্য হচ্ছে, ইসলামী যেহেতু ধর্ম এটার সাথে সম্পৃক্ত, তাহলে এখানে চলে আসবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। আল্লাহর সন্তুষ্টি অর্জন হলে বাকি সব কিছু অটোমেটিকলি অর্জন হয়ে যাবে। মুমিন পুরুষেরা এবং মুমিন নারীরা একে অপরের বন্ধু, এটি কোন সূরার আয়াত? মুমিন পুরুষেরা এবং মুমিন নারীরা একে অপরের বন্ধু, এটা সূরা তাওবার একটি আয়াত। সূরা তাওবা। আওয়াবিলা এটি একটি আরবি শব্দ। এই শব্দটির অর্থ কি? আওয়াবিলা অর্থ পরিবার। আওয়াবিলা অর্থ কি? পরিবার। হে আমার সন্তান, তুমি সালাত কায়েম করো, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করো এবং বিপদে ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই ধৈর্য ধারণ করা সাহসিকতার কাজ। উপরের এই যে কথাগুলো, উপরে উক্তিটি কে দিয়েছিলেন? উপরের উক্তিটি একটা সূরার উক্তি। একটা সূরায় এক পিতা তার সন্তানকে এই ওসিয়ত গুলো করেছিলেন। হ্যাঁ, একজন পিতা তার সন্তানকে কিছু ওসিয়ত করেছিলেন।
এই ওসিয়তগুলোর মধ্যে এটি একটি। এই ওসিয়তগুলো আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ হয়েছিল এবং আল্লাহ তাআলা পরবর্তীতে এই ওসিয়তগুলো কোরআন মাজিদে নিয়ে এসেছেন এবং সেই ওসিয়তগুলো হচ্ছে কোরআন মাজিদে সূরা লোকমানের, আর যিনি এই কথাগুলো বলেছেন তিনি হচ্ছেন হযরত লুকমান আলাইহিস সালাম। হযরত লুকমান আলাইহিস সালাম। এরপর দেখো ইসলামী পরিবার গঠনের জন্য কোনটি আবশ্যক? ইসলামী পরিবার গঠনের জন্য কোনটি আবশ্যক? পরিবার গঠনের জন্য দুজন মানুষকে এক হতে হবে, একজন পুরুষ এবং একজন নারীকে এক হতে হবে, এবং সেটা ইসলামী দৃষ্টিতে কিভাবে হবে? সেটা হবে একমাত্র বৈধ পন্থা হচ্ছে বিয়ে। বিয়ের মাধ্যমে একজন পুরুষ এবং একজন নারী মিলে একটি পরিবার গঠন করতে পারবে। তাহলে ইসলামী পরিবার গঠনের জন্য কোনটি আবশ্যক? সেটি হচ্ছে বিয়ে। বিয়ে ছাড়া পরিবার গঠন সম্ভব নয়, অসম্ভব, সেটা হারাম হয়ে যাবে। আদর্শ পরিবারকে অবহিত করা হয় কি নামে? ইসলামী পরিবার নামে। কি নামে অবহিত করা হয়? ইসলামী পরিবার। কি নামে? ইসলামী পরিবার নামে। এরপর দেখো ইসলামী পরিবারের বৈশিষ্ট্য হলো পিতৃতান্ত্রিক, পারস্পরিক দায়বদ্ধতা, আর্থসামাজিক নিরাপত্তা। এই সবগুলোই হবে। পরের প্রশ্ন আসি 15 নম্বর। ইসলামী জীবন ব্যবস্থায় রয়েছে জীবনের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, সম্ভ্রমের নিরাপত্তা। হ্যাঁ, এই সবগুলোই ইসলামী জীবন ব্যবস্থায় রয়েছে। তাহলে অ্যান্সার সবগুলো। ইসলামী জীবন ব্যবস্থায় রয়েছে জীবনের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, সম্ভ্রমের নিরাপত্তা, তাই না? সবগুলোই রয়েছে। তারপর দেখো ইসলামী পরিবার মানুষকে শিক্ষা দেয় নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা এবং স্বেচ্ছাচারিতা। না, স্বেচ্ছাচারিতা শিক্ষা দেয় না, এটা বাদ। স্বেচ্ছাচারিতা শিক্ষা দেয় না, এটি বাদ। তাহলে হবে কি? নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, এই দুইটি হবে। এক, অ্যান্সার হবে 1 এবং 2। ইসলামী পরিবারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পিতৃতান্ত্রিক, চরিত্র গঠনে সহায়ক পরিবেশ, সবার দায়িত্বশীলতা। হ্যাঁ, এই সবগুলোই অ্যান্সার, সবগুলো। এরপর দেখো ইসলামী পরিবার বলতে আমরা বুঝি যে পরিবার কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে পরিচালিত, আল্লাহর নির্দেশিত পথে পরিচালিত। নিচের কোনটি সঠিক? কথা অনুযায়ী আমাদের সবগুলোই হবে। উত্তর সবগুলোই সঠিক। ইসলামে বিবাহের মূল উদ্দেশ্য হচ্ছে কি? ইসলামী বিবাহের মূল উদ্দেশ্য ইসলামে বুঝতে হবে, আমাদের সামাজিক যে রীতিনীতি আছে তার ক্ষেত্রে না। ইসলামের দৃষ্টিতে বিবাহের মূল উদ্দেশ্য হচ্ছে বিনোদন, সমাজ গঠন, বংশবৃদ্ধি, না পরিবার গঠন? হ্যাঁ, ইসলামে বিবাহের মূল উদ্দেশ্য হচ্ছে পরিবার গঠন। শুধুমাত্র বিনোদন নয়, বংশবৃদ্ধিও নয়, সমাজ গঠনও নয়, পরিবার গঠন। আগে পরিবার গঠন হলে, পরিবার সুন্দর হলে তারপর সমাজ গঠন হবে, এবং পরিবার সুন্দর হলে মানুষ বিনোদন পাবে এবং অটোমেটিকলি বংশ বৃদ্ধি পাবে। তাহলে মূল উদ্দেশ্যটা হচ্ছে পরিবার গঠন। পরবর্তী প্রশ্ন দেখো, আল্লাহ তাআলা পৃথিবীর সকল জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, এটি ইঙ্গিত বহন করে। এটি কিসের ইঙ্গিত বহন করে? পরিবার গঠনের ইঙ্গিত বহন করে। এই কথাটি পরিবার গঠনের ইঙ্গিত বহন করে। হাদিসের ভাষ্যানুযায়ী সন্তানের জন্য পিতামাতার সবচেয়ে উত্তম দান কোনটি? হাদিসের ভাষ্য অনুযায়ী সন্তানের জন্য পিতামাতার সবচেয়ে উত্তম দান হচ্ছে সুন্দর আচরণ শিক্ষা দেওয়া। সবচেয়ে উত্তম ইয়া কি? সুন্দর আচরণ শিক্ষা দেওয়া। পরিবারের জন্য ব্যয় করা কি? পরিবারের জন্য ব্যয় করা সাদকাহের সমতুল্য। পরিবারের জন্য ব্যয় করা সাদকাহের সমতুল্য। সাদকাহের সমতুল্য। এরপরে কোশ্চেন দেখো, তোমরা স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করবে, এই কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বলেছেন? কোরআন নাজিল হওয়ার পূর্বে, কোরআন নাজিল হওয়ার পর, বিদায় হজের ভাষণে, নাকি মদিনায় হিজরতকালে? হ্যাঁ, এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন বিদায় হজের ভাষণে। বিদায় হজের ভাষণ যদি পড়ো তোমরা দেখতে পাবে এই কথাটি আছে। তাহলে বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন যে তোমরা স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করবে, পুরুষদের উদ্দেশ্যে বলেছেন, এবং স্ত্রীদেরকেও বলেছেন তারা যেন স্বামীদের সাথে উত্তম ব্যবহার করে। ইসলামী পরিবার নিশ্চিত করে কি? ইসলামী পরিবার নিশ্চিত করে শুদ্ধ জীবন, নিরাপদ জীবন, সুস্থ ও নিরাপদ জীবন, না অসুস্থ জীবন? তাহলে ইসলামী পরিবার নিশ্চিত করে সুস্থ ও নিরাপদ জীবনকে। পরের প্রশ্ন আছে ইসলামী পরিবার প্রয়োজন কেন? ইসলামী পরিবার উন্নত জীবন যাপনের জন্য, উন্নত নৈতিক জীবন যাপনের জন্য, মানসম্মত জীবন যাপনের জন্য, সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য। ইসলামী পরিবার প্রয়োজন কেন? ইসলামী পরিবার হচ্ছে উন্নত নৈতিক জীবন যাপনের জন্য। ইসলামী পরিবার উন্নত নৈতিক জীবন যাপনের জন্য।
পরের প্রশ্ন দেখো, দুর্বল পরিবার বন্ধন উন্নত বিশ্বে বিপথগামী নাগরিক তৈরি করছে। উন্নত বিশ্বে দেখা যাচ্ছে পারিবারিক গঠনতন্ত্রটা খুবই দুর্বল, পরিবারের সাথে সন্তানদের সম্পর্ক অতটা মজবুত হয় না, যেটা আমাদের ভারত উপমহাদেশে আছে, আমাদের বাংলাদেশে আছে, মুসলিম কান্ট্রিগুলোতে আছে। তো সেই কারণে এই যে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে উন্নত রাষ্ট্রগুলো তারা বিপথগামী আহ নাগরিক নাগরিক পাচ্ছে, যেটা ক্ষতিকর, সমাজ এবং রাষ্ট্রের জন্য খুবই ক্ষতিকর, ভয়ঙ্কর, অশনি সংকেত। সে হলে উত্তরটা হবে দুর্বল পরিবার বন্ধন উন্নত বিশ্বে বিপথগামী নাগরিক তৈরি করছে। পরিবারের শিক্ষা গ্রহণ না করলে তো মানুষ বিপথগামী হবেই, স্বাভাবিক। ইসলামী পরিবারের ভাই বোনের পারস্পরিক দায়িত্ব হচ্ছে অসুস্থতায় সেবা করা, বিপদে পাশে থাকা, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। হ্যাঁ, এসবগুলোই রয়েছে ভাই বোনের পারস্পরিক দায়িত্ব। উত্তর হবে সবগুলো। পরের প্রশ্ন আছে, মা তার শিশুকে দুধ পান করাবে, এটা কত মাস? মা তার শিশুকে দুধ পান করাবে 18, 22, 24 নাকি 30 মাস? এটি অ্যান্সার হবে 24 মাস। মা তার শিশু মানে 2 বছর, মা তার শিশুকে দুধ পান করাবে 2 বছর, 24 মাস, এর বেশি না। ইসলামী পরিবারের মাতার দায়িত্ব হলো শিশুর মৌলিক অধিকার নিশ্চিত করা, জান ও মালের সদকা প্রদান, চিকিৎসার ব্যবস্থা করা, জন্মের পর কানে আজান দেওয়া। ইসলামী পরিবারের মাতার দায়িত্ব শিশুর মৌলিক অধিকার নিশ্চিত করা, দুধ পান করাটাও শিশুর একটা মৌলিক অধিকার, এই কথাটিও আমরা আগের একটি কোশ্চেনে পড়ে এসেছিলাম। পরের প্রশ্ন দেখি, স্ত্রীর কাছে স্বামীর পবিত্র আমানত কোনটি? স্ত্রীর কাছে স্বামীর পবিত্র আমানত হচ্ছে চরিত্র। সৌন্দর্য, সম্পদ, সন্তান কোনটাই না, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার চরিত্রটা। এরপর আছে, আল্লাহ তাআলা দোয়া করতে বলেছেন কাদের জন্য? আল্লাহ তাআলা সবার জন্য দোয়া করতে বলেছেন, তবে বিশেষ করে পিতামাতার জন্য, মাতা পিতার জন্য আল্লাহ তাআলা দোয়া করতে বলেছেন, এবং আল্লাহ তাআলা সেই দোয়াটি শিখিয়ে দিয়েছেন। সূরা বনী ইসরাঈলে রয়েছে আয়াতটি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তোমরা পিতামাতার জন্য এইভাবে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা আমরা প্রায় করে থাকি এবং শুনে থাকি, আমাদের সাহেবগণ এই দোয়াটা করেন। পিতা মাতার প্রতি সন্তানের কোন কাজটি পরিহার করা উচিত? পিতা মাতার প্রতি আর্থিক সহায়তা, কর্কশ ভাষায় কথা বলা, ক্ষমা প্রার্থনা করা, আদব ও সম্মান করা। এর মধ্যে তো অ্যান্সারটা পড়লেই বোঝা যাচ্ছে কোনটা হবে। পিতা মাতার প্রতি সন্তানের কোন কাজটি পরিহার করা উচিত, সেটি হচ্ছে কর্কশ ভাষায় কথা বলা। সন্তানদের উচিত নয় মাতা পিতার সাথে কর্কশ ভাষায় কথা বলা, এটা কখনোই উচিত নয়। মাতা পিতার সাথে কর্কশ ভাষায় কথা বলতে পারবে না। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। বাণীটি কার? তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, বাণীটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যে ব্যক্তি তার স্ত্রীর গোপন কথা অন্যের কাছে প্রকাশ করে, কিয়ামতের দিন সে আল্লাহর দরবারে সবচেয়ে ঘৃণিত নিকৃষ্ট ড্যাশ হিসেবে গণ্য হবেন। ড্যাশ মানে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। স্ত্রীর গোপন কথা অন্যের কাছে স্বীকার করা যায় না। মানুষ বন্ধু বান্ধবের আড্ডায় এই সেই করতে গিয়ে স্ত্রীদের গোপন বিষয় বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে ফেলে, যাত্রার সাথে শেয়ার করে ফেলে। বর্তমান তো ফেসবুক, সোশ্যাল মিডিয়াতেও মানুষ এই বিষয়গুলো শেয়ার করে ফেলে। এরকম কাজটা কখনোই করা যাবে না, নিকৃষ্ট একটি কাজ। আল্লাহ তাআলা এমন ব্যক্তির উপর লানত বর্ষণ করেছেন। পূত পবিত্র জীবনের রক্ষা কবচ বলা হয় কোনটিকে? পূত পবিত্র জীবনের রক্ষা কবচ বলা হয় কোনটিকে? সেটি হলো পারিবারিক জীবনকে। এরপরে প্রশ্ন আছে, সন্তানদের মধ্যে কি প্রতিষ্ঠা করতে হবে? সন্তানদের মধ্যে আত্মমর্যাদা বোধ, আল্লাহ ভীতি, অহংকার বোধ, আদল বা ন্যায় বিচার। এটা সবচেয়ে, এই 4টা অপশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আদল বা ন্যায় বিচার সন্তানদের মধ্যে। এই জন্য অ্যান্সারটি হবে আদল বা ন্যায় বিচার। পরের প্রশ্ন দেখি, যে জীবন সততা ও ন্যায়পরায়ণতার দ্বারা পরিচালিত তাকে কি বলে? নৈতিক জীবন। যে জীবন সততা ও ন্যায়পরায়ণতার দ্বারা পরিচালিত তাকে বলা হয় নৈতিক জীবন। কি বলা হয়? নৈতিক জীবন। আয়েশা তার 1 বছর বয়সী কন্যা হাফসাকে খুব স্নেহ করেন, এর মাধ্যমে তিনি শিশুর অধিকার নিশ্চিত করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করেছেন, মমতা দেখানোর ক্ষেত্রে বাড়াবাড়ি করেছেন। না, এটা বাড়াবাড়ি তো না, তাহলে অ্যান্সার হবে 1 এবং 2। তিনি শিশু অধিকার নিশ্চিত করেছেন,
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করেছেন। পরের প্রশ্ন দেখি, তুমি তাদের প্রতি উহ শব্দটিও বলো না। কাদের প্রতি উহ বলতে নিষেধ করা হয়েছে? এখানে বলা হয়েছে পিতামাতার প্রতি উহ শব্দটিও করতে নিষেধ করেছে। পরের প্রশ্ন, স্ত্রীর প্রতি স্বামীর প্রধান দায়িত্ব কোনটি? স্ত্রীর প্রতি স্বামীর প্রধান দায়িত্ব হচ্ছে সাধ্যমতো ব্যয় করা, মোহরানা আদায় করা, কল্যাণ কামনা করা, সদাচরণ করা। এর মধ্যে সবচেয়ে প্রধান হচ্ছে মোহরানা আদায় করা। মোহরানা এটা বাকি থেকে যায়, স্বামীরা এটাতে উদাসীন হয়ে থাকে, টাকার বিষয় তো, কিন্তু এই জন্য স্ত্রীর প্রতি স্বামীর প্রধান দায়িত্ব হচ্ছে মোহরানা আদায় করা। পিতামাতার মৃত্যুর পর সন্তানের দায়িত্ব নয় কোনটা? হ্যাঁ, দোয়া করা এটা দায়িত্ব, ওসিয়ত পূর্ণ করা দায়িত্ব, ঋণ পরিশোধ করাও দায়িত্ব। তাহলে মৃত্যুবার্ষিকী পালন করা এটা কোনো সন্তানের দায়িত্ব না। মৃত্যুবার্ষিকী তো এই তিনটা ছাড়া বাকি যে এই কাজটা সবচেয়ে ঘটাও করে পালন করা হয়, কিন্তু এটা কোনো দায়িত্বের মধ্যেই পড়ে না। সবচেয়ে প্রধান দায়িত্ব হচ্ছে দোয়া করা, তাদের জন্য ওসিয়ত পূর্ণ করা এবং ঋণ পরিশোধ করা। তাহলে পিতামাতার মৃত্যু পর সন্তানের দায়িত্ব নয় হচ্ছে মৃত্যুবার্ষিকী পালন করা, এটা কোনো দায়িত্বই না, কাজটি বেশি করে থাকে। মজলিসুস শুরা বলতে কি বোঝায়? মজলিসুস শুরা বলতে বোঝায় হচ্ছে পরামর্শ সভা। পরামর্শ সাধারণ সভা, নিরাপত্তা সভা, আইন সভা না, এর মধ্যে অ্যান্সার হচ্ছে পরামর্শ সভা। মজলিসুস শুরা বলতে কি বোঝায়? পরামর্শ সভা। এরপর দেখো উদ্দীপক পড়ে প্রশ্নের উত্তর দাও। তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। উদ্দীপকের অংশটি পবিত্র করে কোন সূরার অংশ? আচ্ছা, এই অংশটি আছে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতটি আছে সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি স্থানে এই আয়াতটি রয়েছে। তাহলে অ্যান্সারটি হবে সূরা বনী ইসরাঈল। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আশা করি আমাদের বাছাই করা প্রশ্ন যেগুলো ছিল সেইগুলো তৃতীয় অধ্যায় বাছাই করা প্রশ্নগুলো এখানেই শেষ হলো, এবং পরবর্তী ক্লাসে আমরা চতুর্থ অধ্যায় সব ক্লাসগুলো নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। মানবিক জ্ঞানের সাথে থাকার জন্য ধন্যবাদ।